আচ্ছা, তুমি কি শিওর যে তোমার মা রাঁধতে ভালোবাসে? আমার মা কিন্তু রাঁধতে ভালোবাসে। তার রান্না খেলে তুমি সব ভুলে যাবে। এটা কি আমরা শুধু মাকে মন ভোলানো কথা বলি, যে মা যাতে করে রান্না করতে না ছেড়ে দেয় তার জন্য? মা যাতে আর রান্নাঘরে না যায়, তাহলে আমরা খাবোটা কি? এই কথা ভেবে একবারও তো জিজ্ঞেস করি না আমরা মাকে, যে মা তোমার কি রান্নাঘরে এখনও ভালো লাগে? সেই তো কবে 15 থেকে 16 বছর, কি হয়তো 20 বছর বয়সে মাদের বিয়ে হয়েছে, তখন থেকে একটা হয়তো রান্নাঘরে সে ঢুকেছে। তখন রান্না করাটা হয়তো একটা এন্টারটেনমেন্ট ছিল, কিন্তু এখন কি সেটাও এন্টারটেনমেন্ট আছে? এটা তো একবারও জিজ্ঞেস করি না যে মা তোমার কি এখনও রাঁধতে ভালো লাগে? আমার ছুটি থাকে, বাবার ছুটি থাকে, সেদিন তো ভাই রান্না আরও বেড়ে যায়। কিন্তু সত্যি কি মাদের ছুটি থাকে? মাদের ছুটি থাকে না, সেদিন মাদের আরও রান্না বাড়ে। এই কটা বছর হয়তো মাদের ওই রান্নাঘরটা একটা বন্দি জীবনের মতো হয়ে গেছে। রান্না করতে আর ভালো লাগে না। আমরা তো একবারও কেউ জিজ্ঞেস করি না যে মা তুমি কি আজকে রান্না করতে চাও? বরঞ্চ এটা বলি যে মা আজকে কি রান্না হচ্ছে, আজকে রান্নায় কি আছে। মা হয়তো রান্নাঘরে যেতে চায় না, আমরা জোর করে তাকে রান্নাঘরে পাঠাই, যে আমাদেরকে চালাতে হবে বলে, আমাদেরকে চলতে হবে বলে। যাও, তোমার মাকেও জিজ্ঞেস করো যে তারও কি রান্নাঘরে যেতে ভালো লাগে।